গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনায় গৌর নিতাই কিছুদিন অবস্থান করছিলেন। অবস্থান করার পরে গৌর নিতাই যখন চলে যাবে, গৌরীদাস পণ্ডিত গৌর নিতাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, তোমাদের আমি যেতে দিব না, তোমাদের আমি যেতে দিব না, আমি যেতে দিব না, যেতে দেই না, ধরে রেখেছে। বলছে গৌরীদাস আমাদের তো যেতে হবে, যেতে দাও। বলছে যেতে দিব না, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না, তোমরা চিরকাল আমার আঙ্গিনায় থাকবে, আমি যেতে দিব না তোমাদের আমি। তখন প্রভু বললে, দেখো যেতে যদি না দাও তাহলে তুমি আমাদের বিগ্রহ তৈরি করো, আমরা যেমন ভাবে দাঁড়িয়ে আছি, যতটুকু উচ্চতায় দাঁড়িয়ে আছি আমরা, তুমি বিগ্রহ তৈরি করে তুমি সিংহাসনে স্থান দাও, ওই বিগ্রহের মধ্যে আমরা অবস্থান করব। গৌর নিতাইকে ধরে নিয়ে গেল, বিগ্রহ বানানো হলো, সিংহাসনে কি করা হলো, স্থাপন করা হলো। এখন গৌর নিতাই বলছে এখন চলে যায়, গৌর নিতাই চলে যাচ্ছে, আবার গিয়ে রাস্তায় আটকে ধরে ফেলেছে, আবার গিয়ে রাস্তায় আটকেছেন, বলছেন আমি তোমাদের যেতে দিব না, ওই বিগ্রহ তো আমার সঙ্গে কথা বলবে না, আমি যেতে দিব না, আমি তোমাদের যেতে দিব না, তোমরা থাকতে হবে, ওরা চলে যাক তোমরা থাকো। কি প্রেম দেখবেন, ভগবান প্রেমের কাঙ্গাল, ভগবান টাকা দেখে না, ভগবান উপাচার দেখে না, ভগবান কিচ্ছু দেখবে না, ভগবান দেখবে ভক্তের মনে আমার প্রতি কতটুকু অনুরাগ আছে। এটা সব থেকে বেশি অভাব করি যে বর্তমান সময় আমাদের মধ্যে অনুরাগের বড়ই অভাব। আমরা সেবা দিচ্ছি, আমরা আয়োজনও ভালোভাবে করছি, ভোগের তালও ভালোভাবে সাজাচ্ছি, কিন্তু অনুরাগের বড়ই অভাব। অনুরাগ বলে না দিলে গোবিন্দ দেখবেও না, গ্রহণ তো দূরের কথা, গোবিন্দ তাকাবেই না। আর গোবিন্দ গ্রহণ কিভাবে করে গো মা, যদি প্রশ্ন করে তুমি যে দিচ্ছ, গোবিন্দ গ্রহণ কিভাবে করে? মন দিয়ে শুনবেন, মহাভারতে বিধান আছে, মহাভারতে বলছেন গোবিন্দ গ্রহণ করে ভক্তের জিহ্বার মাধ্যমে। ভক্ত যদি প্রসাদ পেয়ে বলে আহা কি অমৃত হয়েছে গো, আহা কি অমৃত, মন দিয়ে শুনবেন, বুঝবেন ভগবান গ্রহণ করেছে। একবার ভগবান ভক্তির জিহ্বার মাধ্যমে প্রসাদ আস্বাদন করে, ওইখানে ভক্ত সেবাই হলো বড় সেবা। আমারে বুঝিবার যার আছে অভিলাষ, সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। আজকে দেখো গৌরীদাস পণ্ডিত বলছে যেতে দিব না, গৌরীদাস পণ্ডিত বলছেন যেতে দিব না, প্রভুকে আবার নিয়ে যাওয়া হলো। এখন প্রভু উঠে গেল সিংহাসনের মধ্যে, বিগ্রহগুলো চলে যাচ্ছে হেঁটে, বলছে আবার গিয়ে পথ আটকে বলছেন যেতে দিব না। দেখো বারংবার কি লীলা হ্যাঁ, একটাবার ভেবে দেখবেন গৌরীদাস পণ্ডিতের কি এমন ছিল। মন দিয়ে শুনবেন, গৌরীদাস পণ্ডিতের কি টাকা বেশি ছিল? গৌরীদাস পণ্ডিতের কি অট্টালিকা বেশি সুন্দর ছিল? গৌরীদাস পণ্ডিতের কি জমি জমা বেশি ছিল? কি ছিল বেশি বলেন না আওয়াজ করে? প্রেম, অনুরাগ। তুমি যদি অনুরাগ ভরে গোবিন্দকে কিছু দাও, গোবিন্দ তোমার থেকে নিয়ে খাবে, আর অনুরাগ ভরে না দিলে গোবিন্দ তোমার এই উপাচারের দিকে লক্ষ্যই করবে না, তাকাবে। কি দিয়ে দিতে হবে? অনুরাগ ভরে, প্রেম ভরে। হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম যৎ পূজিত মায়াধীব পরিপূর্ণম তদুস্তমে। আমি মন্ত্র জানি না, শক্তি নাই, ভক্তি নাই, আমি কাঙ্গাল, হত দরিদ্র, দীন দরিদ্র, আমি অধম, আমার মধ্যে সেই ক্ষমতা নাই, আমার মধ্যে সেই ভক্তি নাই। গোবিন্দ তুমি কৃপা করে, করুণা করে আমার মতো কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করে।